ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমরা জানবো সূরা আল কাহাফ সম্পর্কে। তারতিবের নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি 69তম সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা আল গাশিয়া এবং পরে নাজিল হয়েছে সূরা আন-নাহল। তারতিবিল মাসহাব, কোরআনের বিন্যাস অনুযায়ী, বর্তমান যে কোরআন রয়েছে সে বিন্যাস অনুযায়ী এটি 18 নম্বর সূরা। এর আগে আছে সূরা বানী ইসরাইল এবং পরে আছে সূরা মারিয়াম। সুপ্রিয় উপস্থিতি, এই সূরাটি মাক্কি যুগের একেবারে শেষের দিকে নাজিল হয়েছে। সূরাটি মাক্কি এবং এই সূরাতে আয়াত আছে 110টি। আমরা জানি সূরাটির নাম সূরা আল কাহাফ। কাহাফ নামের একটি রহস্য আছে, তা হলো কাহাফ শব্দের অর্থ হলো গুহা, গর্ত। এই সূরায় গুহার অর্থাৎ এই সূরায় গর্তে ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য যখন বেজায় চাপ দিচ্ছিল ওই যুবকদের, তখন তারা এই গুহায় আশ্রয় নিয়েছিল। তার মানে হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ ও রব মানতে হবে। কিন্তু যুবকরা কোনোভাবেই এই কথায় মাথা নোয়ায়নি এবং শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে, একদম তারা জনবস্তি ছেড়ে গিয়ে তারা ঠাঁই নেয় একদম নির্জন একটা গুহায়। সেখান থেকেই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল কাহাফ এবং ধারণা করা হয় এই সূরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সূরার মেজর থিম হলো তিনটি: এক, কোরআনের বৈশিষ্ট্য, গুহাবাসীদের বৈশিষ্ট্য এবং গুহাবাসী যে যুবক ছিল তাদের বৈশিষ্ট্য। দুই, দুজন জমি মালিকের ঘটনা, মুসা ও খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও স্থান পেয়েছে। তিন, বাদশাহ জুলকারনাইনের ঘটনা এবং কিয়ামত প্রসঙ্গে। এই তিনটি ছিল সূরা আল কাহাফের মেজর থিম। এবার আমরা জানব এই সূরার সাথে অন্য সূরার সম্পর্ক, অর্থাৎ এই সূরার আগের যে সূরা সেটি হলো সূরা বানী ইসরাইল, যা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা দিয়েই শেষ হয়েছে এবং এই সূরা আল কাহাফও শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়েই। এই দিক দিয়ে সূরা কাহাফের সাথে সূরা বানী ইসরাইলের একটা সম্পর্ক আমরা দেখতে পেলাম। এই সূরার শুরু এবং শেষের সম্পর্ক হলো, সূরার শুরুতে মুমিনদের জন্য সুন্দর প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে। এই সূরার শুরুতে, অর্থাৎ সেসব মুমিন ভালো কাজগুলো করতে থাকে, যেসব মুমিনরা এই ভালো কাজগুলো করতে থাকে তাদেরকে আল্লাহ তাআলা এই মর্মে সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান এবং এর শেষে এই প্রতিদান এই প্রতিদান কি তার বিস্তারিত জানানো হয়েছে। এবার আমরা জানবো এই সূরাটি সারা নজুল। সূরা আল কাহাফের মক্কার কোরাইশদের মাথায় একটা বুদ্ধি তারা করলো, তাদের বুদ্ধি আসলো মাথায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা ভুয়া প্রমাণ করবে, মিথ্যা প্রমাণ করবে। তো ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন, তা প্রমাণ করার জন্য তাদের মাথায় শয়তানি বুদ্ধি আসলো। কিন্তু মুশকিল হলো ওরা তো নিরক্ষর জাতি, তারা তো কোনো আক্ষরিক জ্ঞান তাদের ছিল না। আসমানি কিতাব পড়া তো দূরে থাক, কোনোদিন ছুঁয়েও দেখেননি। তাহলে নবীকে আটকাবে তারা কেমনে? সলা পরামর্শ সেরে তারা সবাই পরামর্শ করে ওরা দেখে শুনে দুজন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। যারা চালাক, একজনের নাম নাদর ইবনু হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা বিন আবি মুআইত। এই দুইজনকে তারা মদিনায় পাঠালো। তো মদিনায় পাঠানোর কারণ, সেখানে ইহুদিরা বসবাস করে যাদের ভান্ডারে আছে তাওরাত, এবং তাদের থেকেই শিখে আসবে কি কি জিজ্ঞেস করে নবীকে ধাঁধায় ফেলা যায়, নবীকে আটকানো যায়। এটা বুঝ পরামর্শ করার জন্য তাদেরকে মদিনায় পাঠানো হলো ইহুদিদের কাছে। হাল বৃত্তান্ত জেনে মদিনার ইহুদিরা শিখিয়ে দিল 3টি প্রশ্ন এবং এগুলোর জুৎসই জবাব দিতে পারলেই তবে সে নবী, নইলে নবী হতে পারবে না। এই বলে তাদেরকে পরামর্শ দিয়ে তাদেরকে মদিনায় পাঠালো। সেই পরামর্শগুলো কি ছিল? প্রথম প্রশ্ন, গুহাবাসী যুবকদের ঘটনা কি? দ্বিতীয় প্রশ্ন ছিল জুলকারনাইনের গল্পটাই বা কেমন? আর এই তৃতীয় প্রশ্ন হচ্ছে রূহ কি জিনিস,
নবীকে আল্লাহ তাআলা এই 3টি জিজ্ঞাসার উত্তর জানাতেই এই সূরাটি নাজিল করেছেন। তাফসিরে তাবারি 15 খণ্ডের 143 এবং 44 পৃষ্ঠায় ঘটনাটি বর্ণিত হয়েছে। এটাই ছিল সূরা আল কাহাফের শান নুজুল, অর্থাৎ এই 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এবার জানবো এই সূরাটির সেগমেন্ট। এই সূরাটির সেগমেন্টও হলো 3টি। কোরআন, 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর আসহাবে কাহাফের ঘটনা, 3 নম্বর হচ্ছে দুনিয়ার চাকচিক্য। অর্থাৎ এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই এবং একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবার্তা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে। আর দ্বিতীয় যেটা আসহাবে কাহাফের ঘটনা, ঈমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন। এটা আমরা আগেও জানলাম। তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু আল্লাহ তাদের সেই যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। তৃতীয়ত দুনিয়ার চাকচিক্য, অর্থাৎ দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, অথচ এই সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। এবার জানবো আমরা সূরা আল কাহাফের ফাজিলত। ফজিলত হলো 1 নম্বর, দিনগুলো বানাবে আলো ঝলমলে। অর্থাৎ এই সূরা কাহাফের 1 নম্বর ফজিলত হলো যে তার দিনটি হবে একদম ঝলমলে। সেটা হলো যেমন আমরা দেখতে পাই সুনানে তিরমিজি সহ এবং বিশেষ করে ইবনে হিব্বানের 3436 নম্বর হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার 2 জুমার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে এই সূরা পাঠকারীকে সুরক্ষা দেওয়া হবে এবং তাকে হেফাজত করা হবে। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 809 নম্বর হাদিস। সাহাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত স্মরণ করবে, অর্থাৎ মান করা আউয়ালা 10 আয়াতিন মিন সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম 10 আয়াত যে পাঠ করবে, স্মরণ করবে, তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে, দাজ্জালের ফিতনা থেকে তাকে মুক্তি রাখা হবে। সূরা কাহাফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে, এটা আমরা শুনতে পারলাম। দাজ্জাল আসলে 4টি পরীক্ষায় ফেলে মানুষকে পরীক্ষা করবে। 4টি পরীক্ষার মধ্যে 1 নম্বর পরীক্ষা হচ্ছে বিশ্বাসের পরীক্ষা, 2 নম্বর হলো সম্পদের পরীক্ষা, 3 নম্বর হলো জ্ঞানের পরীক্ষা, 4 নম্বর হলো ক্ষমতার পরীক্ষা। এই 4টা পরীক্ষা দিয়ে দাজ্জাল মানুষকে পরীক্ষা করবে, পরীক্ষায় ফেলবে। আর এই সূরার পুরোটা জুড়েই সেই 4টি বিষয়ের উপরেই আলোকপাত করা হয়েছে। এই সূরার কজ অ্যান্ড এফেক্ট হলো, যে কোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মাশাআল্লাহ, আর তাহলে আল্লাহ বরকত দান করবেন এবং ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এবার আমরা আসি, এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে যে দুনিয়াবি উপকরণ দিয়ে আখিরাতের পরীক্ষা হবে। দুনিয়াতে যা উপকরণ আপনি পেয়েছেন এগুলো দিয়ে আখিরাতের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার জানবো সূরাটির গতিপথ। গতিপথ হলো 4টি। 1, দুনিয়ায় অর্থাৎ দুনিয়ার জীবনের উদ্দেশ্য। 2, সম্পদের মাধ্যমে পরীক্ষা। 3, গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা। 4, ফলাফল। অর্থাৎ প্রথম যেটা আমরা বলছি গতিপথ, দুনিয়ার জীবনের উদ্দেশ্য, সেটা হলো মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরীক্ষা করা। দ্বিতীয়ত হলো সম্পদের মাধ্যমে পরীক্ষা, অর্থাৎ মানুষকে পরীক্ষা করার বড় একটি উপকরণ হলো সম্পদ। সম্পদের প্রাচুর্যে অধিকাংশ মানুষই অহংকারী হয়ে ওঠে। 3, গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা। বিপুল জ্ঞান দান করেও আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। যাদেরকে অনেক জ্ঞান দান করা হয়েছে, এর মানে এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসছেন, শুধু এটাই নয়, আল্লাহ তাকে পরীক্ষা করবেন। গভীর জ্ঞান পেয়ে মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করে। এটা মানুষ কিভাবে দেখে, এটা নিজেকে সে বড় মনে করে কিনা, আবার ক্ষমতার দাপটে সে দুনিয়াতে বিশৃঙ্খলাও সৃষ্টি করে কিনা, সেটাই আল্লাহ দেখতে চান। চতুর্থত ফলাফল যেটা, এবার ফলাফল দেবার পালা। সেটা হলো এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার, আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য কিয়ামতের দিন অপেক্ষা করছে ভীষণ লাঞ্ছনা, ভীষণ অপমান। এগুলো ছিল গতিপথ 4টি। এবার জানবো আমরা ওভারভিউ। এই সূরাতে আয়াত আছে 110টি। এই সূরার আয়াতগুলো সম্পর্কে আমরা একটু জানবো। 1 থেকে 8 নম্বর আয়াতে একটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসেবে কোরআনের পরিচয় তুলে ধরা হয়েছে।
সেই সাথে দুনিয়াবি চাকচিক্যের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে। 9 থেকে 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করা, পাশাপাশি এর মাধ্যমে দেখানো হয়েছে ইমানের পরীক্ষায় কিভাবে পাশ করতে হয়। 32 থেকে 46 নম্বর আয়াতে বলা হয়েছে যে দুজন বাগানের মালিকের ঘটনা, এবং সেখানে দেখানো হয়েছে সম্পদ নিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয় সম্পদের মাধ্যমে। 47 থেকে 49 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমলের খাতায় ছোট বড় সবকিছুই লেখা আছে, দেখে দেখে আল্লাহ তা লিখে রেখেছেন, অপরাধীরা কিয়ামতের দিন বিশেষ আফসোস করতে থাকবে। এরপরে 50 থেকে 53 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইবলিস সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার ধান্দাই থাকে। মানুষকে অর্থাৎ মানুষের জন্য সে একটি বিরাট পরীক্ষা এই শয়তান মানুষের জন্য, তাকে কিছুতেই অনুসরণ করা যাবে না। এরপরে 54 থেকে 59 নম্বর আয়াতে বলা হয়েছে ঈমান আনতে হবে শান্তি আসার আগেই, অর্থাৎ শাস্তি আসার আগেই ঈমান আনতে হবে, তা আর আঁকড়ে ধরতে হবে কোরআন এবং সুন্নাহ। এরপরে 60 থেকে 82 নম্বর আয়াতে বলা হয়েছে, যেটা আলোকপাত করা হয়েছে সেটা হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। ঘটনাটির শিক্ষা, জ্ঞান ও 2 রকমের বাহ্যিকও অন্তর্নিহিত, এই সব বিষয় আমরা দেখতে পারবো। আর 83 থেকে 101 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের অভিযান ও ইয়াজুজ মাজুজের ঘটনা এবং ক্ষমতাবানের উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া। যারা ক্ষমতাবান তাদের এটা উচিত। সমস্ত আয়োজন শেষে সবার ঠিকানা কি হবে এই সম্পর্কে, অর্থাৎ সমস্ত আয়োজন শেষে সবার ঠিকানা একটাই, সেটা হচ্ছে পরকাল। এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এগুলো ছিল এই সূরাটির ওভারভিউ। এবার জানবো আমরা এই সূরাটির কেস স্টাডি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু একটু করে বেড়ে চলছিল। তার যে খটকা, এটা একটু একটু করে বেড়েই চলছিল। ভালো একটা নৌকো ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় ভাঙ্গা দেয়াল মেরামত করে দেওয়া, এর কোনোটাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝাপড়ার সঙ্গে মিলছিল না। কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়। অপরদিকে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে, আল্লাহর জানানো জ্ঞানের আলোকে। আমাদের প্রতিদিনকার জীবনযাপনেও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই। আমরা অনেক ঘটনা এমন দেখি যেগুলোর ভেতরের ব্যাপারটা আমাদের অজানা, আমরা জানি না, আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না, তাই আমরা চটে যাই, আমরা অনেক সময় বিগড়ে যাই। আল্লাহ যা দেখান তাতে আমরা অনেকেই অধৈর্য হয়ে পড়ি। আমার সাথেই বা কেন এমন হচ্ছে এরকমটা আমরা বলে ফেলি, কেন এটা, কেন ওটা, এরকম বিভিন্ন প্রশ্ন ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। ঘটনা পুরোটাই ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। এবং আবার এটাও শেখালেন যে দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞান নয়, দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞানই নয়। অর্থনীতি বলি আর সমাজনীতি বলি আর রাষ্ট্রবিজ্ঞান বলি, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান, এগুলোর কোনোটি যে সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়, এটা আমাদেরকে বুঝিয়েছেন। কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় সেটা হচ্ছে জন্য, তথা জন্য মানে জন্নন, আন্তাজ, ধারণা, অর্থাৎ অনুমান। তো এই জন্যই কোরআনে অনেক সময় আলেমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে জ্ঞানের আলোকে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। আলেমদের চিন্তার সাথে কতিপয় বুদ্ধিজীবীদের চিন্তার খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী যারা, তারা তো চিন্তা করবে যে হাইপোথেসিস, যে একটা জ্ঞান আছে এর ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি বা ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি যেখানে শেষ, মনে করতে হবে ওহির হকিকত ঠিক সেখান থেকেই শুরু হয়। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াতের তাফসীর পড়লে আরো বিস্তারিত পাবো। সর্বশেষ সেটা হলো রিফ্লেকশন বা তাদাব্বুর। যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল ওই সময়ে, ওই কাহাববাসীদের জন্য। তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে, এটা আল্লাহ চাননি। তো হায়াত যেখানে কম বেশ 100 বছর, তো সেখানে ঘুমের রাজ্যেই কেটে গেল 300 শতাব্দী। 300 বছর ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন। তারা এক পাশে ঘুমাতো, আবার আর এক পাশে তারা ফিরতো, যাতে এই লম্বা সময়ে তারা মাটির মধ্যে ডেবে না যায়।
তার মানে আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও আপনার জন্য সম্ভব করে দেবেন। আল্লাহর হুকুম মেনে চললে বিপদের মুখে আপনাকে সুরক্ষা দিবেন। এবং মজার ব্যাপার হলো, হিজরতের সময় আমাদের নবীও কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আমরা সবাই জানি তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকড়সা তরতর করে জাল বুনে ফেলেছিল এবং এই মাকড়সার সেই জাল দেখে কাফেররা ধাঁধায় পড়ে গিয়েছিল এবং তারা মনে করেছিল যে এখানে তো মানুষ থাকা অসম্ভব। সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয়। এবার আমরা সংক্ষিপ্ত আকারে জানবো আরেকটি রিফ্লেকশন, সেটি হলো মুসা ও খিদির আলাইহিস সালামের ঘটনা তাদাব্বুর অর্থাৎ গবেষণা করলে পাওয়া যায় যে জ্ঞানার্জনের জন্য তিনটি জিনিস অপরিহার্য। 1 বিনয়, 2 সফর, 3 হচ্ছে সবর। অর্থাৎ বিনয়, সফর এবং সবর, এই তিনটি জিনিসের মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন হওয়া অবশ্যই সম্ভব। দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এত বড় নবী হওয়ার পরও ইলম শেখার জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন, বিনয়ী হয়েছেন, দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে। এ পথে যত কষ্টের মুখোমুখি হয়েছেন সব সহ্য করে গিয়েছেন। তাই ওহির ইলম পেতে হলে আমাদেরকে ওই তিনটি গুণ হাসিল করতে হবে: বিনয়, সফর ও সবর। জীবন পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন তা শেখা, তা অর্জন করা মুসলিমের জন্য ফরজ, একজন মুসলিমের জন্য ফরজ। তাই ইলম শিখতে অবহেলা বা গরিমসি করার কোনো সুযোগ নেই। এবার আমরা কয়েকটি শব্দ জানবো। প্রথম যে শব্দ জানবো সেটা হচ্ছে এই রসাদ। অর্থাৎ রসাদুন শব্দটির মানে সত্যপথ, সুবুদ্ধি, সভ্যতা বা সততা। আসহাবে কাহাব বা গুহাবাসী যুবকেরা তখন ভীষণ বিপদে, আমরা সকলেই ঘটনা জানি। অত্যাচারী শাসকের কবলে পড়ে তাদের ইমান যায় অসম্ভব, জীবন যাবে ইমানে, তবু এক চিমটে আঁচড় লাগতে দেওয়া যাবে না। কিন্তু তাদের যে মোকাবেলা করার শক্তি নেই, অস্ত্র নাই, জনবল নাই, এমন দিশেহারা বিপদে তারা আশ্রয় খুঁজলেন আল্লাহর কাছে, দোয়া করলেন যে রব, তুমি তোমার পক্ষ থেকে আমাদের ওপর করুণা করো আর আমাদের সকল বিষয় তুমি ঠিক করে দাও, তোমার পক্ষ থেকে সব বিষয় পরিচালিত হোক, আমরা এই দোয়া করি। দোয়াতে তারা রসাদা শব্দটি নিয়ে এলেন, রসাদা। অর্থাৎ এরপরের ঘটনা সবার জানা, আল্লাহ সঠিক পথ দেখিয়ে তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিলেন এবং সাথে সাথে সব বিপদ থেকে তাদেরকে রক্ষা করলেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আর রশিদ, অর্থাৎ সঠিক পথ পরিচালনাকারী। তাই সঠিক পথ পাওয়ার জন্য আমরাও গুহাবাসী যুবকদের মতো আল্লাহর কাছে এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এরপরে আরেকটা শব্দ হচ্ছে মিদাদ। মিদাদুন মানে হচ্ছে কালি, আর মাদ্দাদুন মানে হচ্ছে কলম। অর্থাৎ ফাউন্টেনশন, অর্থাৎ ফাউন্টেন পেন যেটা আমরা বলি, সেটা হলো জমিনের সব সমুদ্র যদি কালি হয় আর গাছপালা যদি কলম হয়, পৃথিবীর তাবৎ মানুষ লিখে তা কি এক জীবনে শেষ করতে পারবে? না, কখনো পারবে না। মানুষের দ্বারা সম্ভব না। হয়তো একসময় লেখার মতো আর কোনো কথা থাকবে না, কিন্তু কালি কলম থেকে শুকিয়ে যাবে, এটাও সত্য। অথচ এগুলোর সাথে আরও একটি কোটি কোটি সমুদ্র সমান যদি কিছু কালি নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বা কথামালা লিখতে চাই, তাহলেও সব ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কথামালা ফুরাবে না। এত ব্যাপক আল্লাহর বাণী। অর্থাৎ আল্লাহর কথামালার সাথে আমাদের পরিচয় কম কিংবা না থাকার কারণে আমরা আসলে তা উপলব্ধি করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।